এখানে ব্যাক সময়ে তোমাকে একটা চার্ট দেওয়া হলো। এই চার্ট দিয়ে তোমাকে প্রশ্ন করা হলো উদ্দীপকের তথ্যের আলোকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে ব্যাক সময়ের এই চার্ট থেকে তুমি কিভাবে এই কোয়েশ্চেনের আনসার করবে? বলা হলো তোমাকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে ব্যাকটা দেওয়া আছে কত 0 ms ইনভার্স 1 থেকে ব্যাকটা আস্তে আস্তে বেড়ে বেড়ে 60 ms ইনভার্স 1 এ কি চলে গেল। এবং সময় দেওয়া আছে যে 0 ব্যাকটা যখন 0 থাকে তখন সময়টা কত হবে 0 হবে, এবং ব্যাকটা যখন বেড়ে 60 মিটার পার সেকেন্ডে পরিণত হয় তখন সময়টা কত 24 সেকেন্ড হয়। তাহলে তোমাকে এখানে প্রথমে কি দেওয়া আছে, তোমাকে আদি বেগ দেওয়া আছে এবং শেষ বেগ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। তাহলে এখান থেকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হলে তোমাকে এখন ত্বরণটা বের করে নিতে হবে। যেহেতু দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে ত্বরণটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখি যে বলবো এখানে 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 আদি বেগ, তাহলে বলবো কি আদি বেগ মানে শুরুতে যে বেগ, শুরুতে যে বেগ থাকে। তাহলে আদি বেগ কত? আদি বেগ u is equal to 0 ms ইনভার্স 1, এবং শেষ বেগ কত? শেষ বেগ শেষ বেগ b is equal to বলা আছে 60 মিটার পার সেকেন্ড, এবং সময় দেওয়া আছে সময় s is equal to, তাহলে সময় t is equal to, তাহলে এখানে সময়টা হয়ে যাবে কত t, সময় t is equal to কত 24 সেকেন্ড দেওয়া আছে। এখন তোমাকে ত্বরণ বের করতে হবে। ত্বরণ a is equal to what? তাহলে ত্বরণটা কিভাবে? তাহলে আমরা জানি ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র হবে a is equal to b minus u by t। তাহলে এখান থেকে আমরা b এর মান বসাবো। তাহলে শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 60, আর আদি বেগ ছিল কত 0, আর সময়টা কত ছিল? সময়টা ছিল 24 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত পাবো? তাহলে এখান থেকে আমরা পাবো 2.5 ms ইনভার্স 2। এখন আমি ত্বরণটা পেয়ে গেলাম। এবার বলছে ষষ্ঠ সেকেন্ড, যদি বলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে এর আগের সেকেন্ড যেটা আছে এর আগের সেকেন্ডটাও কি বের করে দিতে হবে। তাহলে ষষ্ঠ সেকেন্ড বললে আমরা পঞ্চম সেকেন্ড থেকে পঞ্চম সেকেন্ড বার করব, তারপর কি ষষ্ঠ সেকেন্ড বার করব। তাহলে আমরা পঞ্চম সেকেন্ডে বার করি। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে s 5 এর জন্য, মানে 5তম সেকেন্ডের জন্য। তার মানে এখানে কত হবে ut প্লাস হাফ ইনটু at স্কয়ার। তাহলে এখানে আদি বেগ কত 0, তাহলে পুরোটা হয়ে যাবে 0 প্লাস, তাহলে এখানে দেওয়া আছে কত হাফ, তার মানে এখানে হাফ এর হাফ, আর ত্বরণটা দেওয়া আছে কত 2.5 দেওয়া আছে, আর সময়টা কত 24 স্কয়ার। না, সময়টা এখানে তো 5তম সেকেন্ডের জন্য, তাহলে এখানে 5 স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আসবে, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসবে 31.25 মিটার চলে আসবে। এখন আমরা ষষ্ঠ সেকেন্ডের জন্য আবার বার করব। তাহলে ষষ্ঠ সেকেন্ডের জন্য তাহলে আমরা এখানে লিখি, তাহলে ষষ্ঠ সেকেন্ডের জন্য প্রথম ষষ্ঠ সেকেন্ডের জন্য, তার মানে কত ষষ্ঠ সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হয়ে যাবে s6 is equal to তার ut প্লাস হাফ ইন্টু at স্কয়ার। তার মানে এখান থেকে আসবে 0 প্লাস এখানে আসবে হাফ, আর ত্বরণটা কত ছিল, ত্বরণটা ছিল 2.5, আর এখানে হয়ে যাবে টাইমটা হয়ে যাবে ষষ্ঠ সেকেন্ডের জন্য, তাহলে 6 স্কয়ার। তাহলে এখান থেকে আসবে কত 45 মিটার চলে আসবে, এখান থেকে আমার চলে আসবে 45 মিটার। তাহলে আমি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম, ষষ্ঠ সেকেন্ডে কি অতিক্রান্ত দূরত্ব কি পেয়ে গেলাম। এবার এবার আমাকে বলছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে ষষ্ঠ সেকেন্ড যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হয়, তাহলে আমার ষষ্ঠ সেকেন্ড থেকে পঞ্চম সেকেন্ড বিয়োগ করতে হবে, বিয়োগ করে যে মানটা পাবো এটাই কত ষষ্ঠ সেকেন্ড। তাহলে আমরা পঞ্চম সেকেন্ড থেকে ষষ্ঠ সেকেন্ড কি বিয়োগ করে ফেলি। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে তাহলে এইটা হচ্ছে কত, তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে s6 প্রাইম ইজ ইকুয়াল টু, তার মানে এখান থেকে s6 মাইনাস তাহলে s5, তার মানে এখানে পাবো আমরা কত s5, তার মানে এখান থেকে আমরা তাহলে s5 কত, s6 ছিল 45 আর এখানে s5 ছিল কত 31 পয়েন্ট, মানে 31.25, তার মানে এখান থেকে যদি আমি এটাকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমি কত পাবো, বিয়োগ করলে পাবো 13.75 মিটার, 75 মিটার। তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হলো, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেলাম আমরা 13.75 মিটার। তাহলে এটাই ছিল আমার ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই চার্ট থেকে কি বের করা।